তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি কামরুল মালয়েশিয়া ফার্নিচার কোম্পানি থেকে আপনাদের সঙ্গে আছি। দর্শক, এটা অবশ্য আমাদের মালয়েশিয়া ফার্নিচার কোম্পানি। এটা অবশ্য কাঠের কোম্পানি। এটা শুধু আমরা এখানে কাঠের তৈরি ফার্নিচার আমরা তৈরি করি। অবশ্য এখানে সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো হয়। এখানে দরজা তৈরি করা হয় এবং টেবিল তৈরি করা হয়। অর্ডার সাইজ অনেক দরজা, অনেক আইটেম অবশ্য তৈরি করা হয়। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এটা অবশ্য আমাদের কোম্পানির ভিতরে। আর এটা সেন্টিং মেশিন, অর্থাৎ গোটা গোটা দরজা ঘষে বের হয় এখান দিয়ে। আর এখানে টেবিল তৈরি করা হয়। এই যে আপনারা দেখছেন কিছু কাজ করা আছে। আর এই মেশিনে আমি কাজ করি। দেখুন, আমার সঙ্গে ইন্দোনেশিয়া এক মেয়ে কাজ করে। এখানে অবশ্য তুজুকাকি চালাইতাছি। এটা অর্ডার সাইজ। এখানে গোটা ফ্যাক্টরির যে বারাংগুলো আমি এখান থেকে কাটি এবং ডিজাইন করি। আমি এই পার দিয়ে মেশিনে দিই, আর ওই পার দিয়ে যে ইন্দোনেশিয়া এক মেয়ে আছে, সে অবশ্য আমার সঙ্গে কাজ করে। ওনার কাজ হলো ওই কাইগুলা শোষণ করা, অর্থাৎ কাইগুলা ওখানে সাজানো। কাঠ, মালাই সেকাপ কায়ু, বাংলা সেকাপ কাঠ, অর্থাৎ বাংলাতে আমরা কাঠ বলি। তো প্রিয় দর্শক, যাই হোক, মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে আমরা এভাবে কাজ করি। আর আসলে কাজ তো দেখানোর সময় হয় না, আর কাজের মাঠে ভিডিও করাও সমস্যা। তারপরেও অনেকে বলেছেন যে ভাই, আপনি মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে কিভাবে কাজ করেন দেখাবেন। তো আপনাদের জন্যই অবশ্য আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। আমি অবশ্য রেগুলার এই মেশিনে কাজ করি। এই মেশিনে অবশ্য অনেক রকম কাজ আছে, আপনারা হয়তো এর আগে দেখছেন। তো এখন অনেক ভারী কাজ এটা অবশ্য। এই যে দেখুন, এই যে দরজা। তো আমাদের কোম্পানিতে এক একটা সেকশনে এক এক রকম কাজ হয়। এখানে অবশ্য দরজা কালার হয়। এখন দরজাতে মাটি লাগানো হচ্ছে, তারপরে সিলা মারা হবে, কালার করা হবে। আমাদের এখানে বিভিন্ন রকমের দরজা তৈরি হয় অবশ্য, গ্লাস দরজা এবং গ্লাস ছাড়া সম্পূর্ণ অর্ডার সাইজ দরজা এখানে তৈরি করা হয়। তো বেসার দরজাও তৈরি করা হয়, তবে এই সেকশানে অবশ্য অর্ডার সাইজ। আর এই যেগুলো দরজা তৈরি করা হয়, এখানে দেখুন মেশিনের ওই পার দিয়ে দেওয়া হচ্ছে আর এই পার দিয়ে বের হচ্ছে। যারা কাজ করছে এনারা অবশ্য কলিংয়ে আসিছে আমাদের কোম্পানিতে। এই যে মাটি লাগানো হচ্ছে এবং আমাদের এখানে হাতে কাজ করা খুব কম হয়, মেশিন দিয়ে বেশি কাজ। যেমন গোটা গোটা দরজা মেশিনের ভিতরে সেন্টিং মেশিনে ঢোকা দেওয়া হচ্ছে, আর এই পার দিয়ে বের হচ্ছে। ওই পারে দুইজন আছে আর এই পারে দুইজন। তো প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি একটু ক্যামেরাটা ঘোরাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কোম্পানির ভিতরে। আমি একদম কোম্পানির মাঝখানে আছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পেজ থেকে দেখছেন তাদেরকেও। দর্শক, এখানে ঘষা হচ্ছে, টেবিল তৈরি হবে অবশ্য। ঘষার পরে এটা অনেক কাজ আছে, কালার করা হবে। এটা অবশ্য কালার সেকশন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন আমাদের কোম্পানিতে কেমন ধরনের কাজ হয়। আমাদের ফার্নিচার কোম্পানিতে অনেকে অবশ্য বলছেন যে ভাই, আপনাদের কোম্পানিতে কি কি কাজ হয়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।
আমি জানি বিশেষ করে আমার ভিডিওগুলো আমার আপুরাই বেশি দেখেন। অনেক আপুরা অবশ্য বলেছেন যে ভাইয়া আমার হাজব্যান্ড বাইরে আছে, আমার ভাইয়া আছে, আমার বাবা আছে, তো কিভাবে কাজ করা হয় দেখাবেন। তো তাদের জন্যই অবশ্য আজকের এই ভিডিও। এই যে দরজাতে অবশ্য গ্লাস লাগানো হয়েছে, এটা এরপর কালার করা হবে। তো বিভিন্ন আইটেমের দরজা এখানে অবশ্য তৈরি করা হয়। আর যারা আমরা তৈরি করি সবাই কিন্তু বাংলা। এই যে দেখছেন কাজ করতেছে যারা, সবাই বাংলা। হ্যাঁ, এখানে এই জন্য মালয়েশিয়াতে বা যে কোনো দেশে বাংলাদের অনেক সম্মান বা বাংলাদেশিদের অনেক দাম, বসেরা অনেক ভালোবাসে। ওকে প্রিয় দর্শক, ভিডিওর আমি শেষ প্রান্তে চলে এসেছি। এটা অবশ্য কালার করা শেষ হয়েছে, এগুলো রাখা হয়েছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ওকে প্রিয় দর্শক।